মাটি ফেটে দুভাগ হয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশ, তৈরি হচ্ছে নতুন সমুদ্রের পথ। ভূতাত্ত্বিক বিজ্ঞানীরা বলছেন এটা পৃথিবীর গঠন বৈজ্ঞানিক এক ভয়ঙ্কর পরিবর্তনের শুরু। কিন্তু এই ঘটনাকে ঘিরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইসলামিক গবেষকদেরও। এটাই কি তবে কিয়ামতের আরেকটি বড় আলামত? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস নম্বর 2877 স্পষ্ট বলেছেন, কিয়ামতের আগে পৃথিবীতে ঘটবে ভয়াবহ পরিবর্তন, বড় বড় বিপর্যয়, যার মধ্যে একটি হবে জমিন ফেটে যাওয়া ও ভূপৃষ্ঠের পরিবর্তন। তাহলে কি আমরা সেই সময়ের দিকে এগোচ্ছি? আমরা কি হতে যাচ্ছি পৃথিবীর শেষ জাতি? বিজ্ঞানীরা আফ্রিকার জমিনকে দুই ভাগে বিভক্ত হওয়ার যে তথ্য দিচ্ছেন তা ইসলামী আলামতের সাথে কতটা মিল? আজকের এই ভিডিওতে আমরা জানবো, আলোচনা করব এবং বুঝতে চেষ্টা করব এই রহস্যময় ঘটনার বাস্তবতা। এর সাথে আরও কিয়ামতের এমন 5টি বড় আলামত আমরা দেখেছি বাস্তবে সংঘটিত হয়ে যেতে, যেগুলো সম্পর্কে অনেকেই অবগত নন। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, নিজেকে গুছিয়ে নিন, সাবধান হন, আল্লাহর কাছে ফিরে আসুন। যারা দুনিয়ার মোহে ডুবে আছেন তারা একবার চিন্তা করুন, দুনিয়ার জীবন শেষে আখিরাতে আপনি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন। তাই ভিডিওটি সবাইকে শেয়ার করুন এবং মানুষকে আল্লাহর পথে আহ্বান জানান। চলুন শুরু করি আজকের আলোচনা। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন তার সাহাবীরা তা সংগ্রহ করে হাদিসের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। তাদের মধ্যেই কিয়ামতের বহু আলামতের বর্ণনা আছে। তার একটি সহিহ মুসলিমের উল্লেখিত হাদিস, কিয়ামতের আগে ভূপৃষ্ঠ খণ্ড বিখণ্ড হবে। আমরা কি তা দেখতে পাচ্ছি না? পৃথিবীতে প্রায়ই সংবাদ আসে একটি ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মহাদেশ থেকে, কোনো কোনো ভূমি সাগরে মিলিয়ে যাচ্ছে, আবার কোথাও নতুন দ্বীপ তৈরি হচ্ছে। এছাড়াও কিয়ামতের আরো বড় আলামত রয়েছে যা আমাদের চোখের সামনে ঘটতে শুরু করেছে। প্রথম আলামত, যা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। একটি হাদিসে আছে, এক সাহাবী কিয়ামতের সময় সম্পর্কে জানতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আমার মৃত্যু হবে সেদিনই কিয়ামতের গণনা শুরু। কিন্তু কিয়ামত কবে হবে এর জবাব একমাত্র আল্লাহই জানেন। এরপর আরেকটি সহিহ হাদিসে বলা আছে, খালি পায়ে বেদুইনরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে। খালি পায়ে মরুভূমিতে ঘুরে বেড়ানো সেই আরবরা আজ নির্মাণ করছে বিশ্বের সর্বোচ্চ ভবন। দুবাই, রিয়াদ, দোহা প্রতিযোগিতা চলছে আকাশ ছোঁয়া অট্টালিকা নির্মাণে, যা হুবহু হাদিসের বাস্তবায়ন। কিয়ামতের আরেকটি আলামত, মসজিদে মুসল্লি কম হবে, কিন্তু মসজিদ বাড়বে চাকচিক্য আর সংখ্যার প্রতিযোগিতা। আজ আমরা দেখতে পাই প্রতিটি পাড়ায় একাধিক মসজিদ, কিন্তু মসজিদগুলোতে নামাজি কম আর সাজসজ্জার প্রতিযোগিতা বেশি। কমিটি থেকে কমিটি সবাই নিজেদের মসজিদকে সবচেয়ে আকর্ষণীয় বানাতে ব্যস্ত। এছাড়াও একটি ভয়ঙ্কর আলামত, ফোরাত নদী শুকিয়ে যাবে এবং সেখানে প্রকাশ পাবে স্বর্ণের পাহাড়। সম্ভবত এখনো স্বর্ণের পাহাড় দৃশ্যমান হয়নি, তবে আজ বাস্তবে ফোরাত নদী শুকাতে শুরু করেছে। নদীর ভেতর থেকে পাওয়া যাচ্ছে স্বর্ণকণিকা। দর্শক, আজ পর্যন্তই। সামনে আসছে আরো চমকপ্রদ গবেষণাধর্মী সত্য তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।